আজকে উনুনে রান্না করতে গিয়ে আমি তো পুরো কেঁদে দিয়েছি, কান্না করতে করতে রান্না করলাম। আর দেখো উনুনটা যেই ধরেছে আমি কত খুশি, বোনকে বলছি বাহ ধরে গেছে। তো এরপর আমরা করলাম রান্না খুব মজা করে, আমি আর বোন মিলে। আর কি রান্না করলাম চলো দেখাই। এইটা হচ্ছে আমাদের মানে ছাদে হয়েছে, যেটা হচ্ছে লাউ শাক, অনেক হয়েছে। তো ওই ছাদে আর যায়নি, এই ছাদ থেকেই পেরে নিলাম দুটো লাউ ডগা। তো সেটাই আজকে আমরা ছাদে রান্না করব, যেহেতু ফার্স্ট জানুয়ারিতে আমরা কিছু পিকনিক টিকনিক করিনি। তো আমি আর বোন আছি বাড়িতে, আর কেউ নেই। তো ভাবলাম চল ছাদে আজকে একটা উনুন আছে সেটা দিয়ে রান্না করি। বাট উনুনের অবস্থাটা খুব একটা ভালো নেই, বাট তবুও ভালোই রান্নাটা হয়েছে। তো শাকটা আমি প্রথমেই কেটে নিলাম দুটো ডাল, যেহেতু আমি আর বোন খাবো আর কেউ খাবে না। তো দুটো ডাল কেটে নিয়ে শুরু করে দিলাম রান্না। না এইটাই দেখাতাম, এইটা ছোটবেলায় যখন ছোট ছিল তো এইটা দেখাতাম, কিন্তু সাপ আরো ভয়ে বাপরে, এখন তো না ভয় দেখাতাম। এটা সাপ দেখ, তোকে সাপ ধরাম, এইটা এনে দেখাতাম, কি ভয়। এই যে ভয়ের কথাটা বললাম, এটা আমার ভাইকে আমি ভয় দেখাতাম, ছোটতে অনেক ভয় পেত ওই লাউয়ের ওই বেঁকা যে অংশটা। আর এদিকে দেখো ওকে কাজ দিয়েছি একটা উনুনটা ওখানে রাখতে, উল্টে দিল। ছাইগুলো সব ভিতরে অনেক ছাই ছিল, তো সেগুলো পড়ে গেছে। তো যাই হোক এখন আমি করব কাটাকুটি। আর লাগবে এখানে যা যা জিনিস সমস্ত নিয়ে এসেছি। আর লাগবে মাছ, যেহেতু মাছ কাঁচা ছিল না, রান্না করে ফেলেছিল নানি, তো ওই রান্নার অংশ থেকে একটা মাছ তুলে নিয়ে চলে আসলাম। এতটাই আমাদের মানে রান্না করার ঝোঁক বেড়ে গেছিলো। তো তারপরে আমি কাটলাম জিনিসগুলো, মানে শাকটা আমি কাটলাম, প্রথমবার আমি শাক কাটছি। তো ছুরিটা দিয়ে কাটছিলাম, ছুরিটা একদম ধার ছিল না, আর নিচে গিয়ে আর বটি আনতে ইচ্ছা হলো না, ওটা দিয়ে পেঁচিয়ে কাটলাম। দেন আমি কাটার পর লিনাকে দিলাম শাকটাকে ভালো করে ধুতে। ও বেশ কচলে টচলে ধুয়ে নিল শাকটা ভালো করে, দুবার করে। তারপরে শাকটাকে আমি এবার এভাবে মাখিয়ে নেবো যেভাবে আমার নানি রান্না করে। প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেন নুন দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা ইউজ করা যেতে পারে, বাট কাঁচা লঙ্কা আমি দিতে ভুলে গেছিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা মানে যতটা নিয়েছি পুরোটাই আমি দিয়ে দেবো। তো প্রথমেই আমি মশলাগুলো দিয়ে এগুলো বেশ ভালো করে মাখিয়ে নিলাম, এভাবেই মাখাতে হয় আমি দেখেছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাছটা, যেটা রান্না করে রেখেছিল নানি, যেটা আমি তুলে নিয়ে চলে এসেছি। আসলে এখানে কাঁচা মাছ লাগে তো, বাট মানে বাসি মাছও অনেকে দেয়, যেটা আগের দিনের থাকে, সেটা দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো ওই জন্য আমি আজকে টাটকা মাছটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম তেল, এখানে তেল একটু বেশিই লাগে। আর এই জিনিসটা খেতে কিন্তু দারুণ লাগে খেতে, আমার খুবই ভালো লাগে। আর এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি লাগবে না। তো অনেক চেষ্টা করে প্রথমে আমরা উনুনটা ধরালাম, দেন নিভে গেল, আবার ধরালাম। তো যেহেতু অনেক দিন ধরানো হয়নি, তো তাই জন্য উনুনটা একটু প্রবলেম করছিল। শেষমেশ উনুনটা ধরলো। আমাদের ছাদে অনেকগুলো মানে জালট ছিল, যেটাকে বলা হয়, যেটা দিয়ে আর কি জাল দেব। তো সেইগুলোই আমরা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কাঠ ছিল। তো সেই কাঠগুলো দিয়ে বেশ ভালোই উনুনটা ধরে গেছিলো, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এখানে আমরা ভাত টাত কিছু করিনি, শুধুমাত্র এটা আর কি করলাম, আসলে উনুনে রান্না করতে খুব ভালো লাগে, আর উনুনের রান্নাটা খেতেও খুব ভালো লাগে। আর এই উনুনটা একটা থালার উপর করা হয়েছিল, মামি করেছিল। মামি পারে না খুব একটা, বাট চেষ্টা করেছিল। তো সেটা মামি এখন নেই, এটা এখন রান্নাবাটির কাজেই লাগে। তো এটা দিয়ে যে ভালো রান্নাও হচ্ছে সেটাও কিন্তু বলতে হবে। যাই হোক যেভাবেই করেছে, একটু গন্ডগোল আছে উনুনটার মধ্যে, বাট ঠিক আছে, রান্না হয়ে যাচ্ছে। তো আমি করলাম, শেষে এলে গেছি যখন ধোঁয়া খেয়ে তখন বসালাম লিনাকে কিছুক্ষণের জন্য। আর দুজনে কান্না করতে করতে রান্নাও হয়ে গেল আমাদের প্রায় শেষের দিকে। আর এখন লিনা দিচ্ছে জাল, আর আমি একটু বসে আছি। আর এই যে শেষের দিকে প্রায় চলে এসছে, দেখতেই পাচ্ছ লাউ পাতার চচ্চড়ি হয়ে মানে যাওয়ার শেষ মুহূর্তে। ভাবলাম একটু নুনটা ঝালটা একটু দেখে নিই। ওয়াও, just looking like a wow. ওরে কি হলো রে, মজা রে রিনা। শাক খাই না, নুন ঝাল দেখলাম ঠিকই হয়ে গেছে। তো আর একটু চচ্চড়িটা করতে হবে, ওটাই আমি করে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে কমপ্লিট আমাদের রান্না, আর এরকম দেখতে হয়েছে। আর খেতে তো মাই গড
কি ভালোই না হয়েছে, শুধু এটা দিয়ে আজকে দুপুরটা আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর বোনকে বলছি, ও বলছে আমি খাবো না। আমি বলছি তুই ফিস্ট করলি ছাদে বসে, আমাকে নিয়ে ওই করালো আর কি। আর করলাম ওর জন্য, আর ও বলছে খাবো না, মা আর দেবো না ওকে। তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না। এখন হাঁড়িটার মধ্যে একটু জল ঢেলে দেবো, দেন ওটা রেখে দেবো, নানি ধুয়ে নেবে, কালি হয়ে গেছে। আর আমাদের রান্নাবান্না হয়ে গেছে, চলো আমরা খেয়ে নিই। আর আমার বোন আর কি, যে আমার সঙ্গে আছে, ওর সঙ্গে আমার খুবই মানে অন্যরকম একটা সম্পর্ক। ও থাকলে আমার আর কিছু চাই না, আর আমি থাকলে ওর আর কিছু চাই না। তো যাই হোক, আমাদের আজকে পিকনিকটা বেশ ভালোই জমলো। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।